এবার বাণিজ্যিক চুক্তি নিয়ে আমেরিকাকে কড়া বার্তা দিল ভারত। কৃষকদের স্বার্থের সঙ্গে কোনোভাবেই আপোষ করবে না ভারত। ট্রাম্পের শুল্ক চাপ পেয়ে এবার মাথা ঝোঁকাচ্ছে না নয়াদিল্লি। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সৌম মুখার্জি। সৌম, ট্রাম্পের শুল্ক চাপে মাথা ঝোঁকাবে না নয়াদিল্লি, স্পষ্ট সেই কথা জানিয়ে দিয়েছে। কি বলবে বিষয়টা নিয়ে? গতকালই ট্রাম্পের তরফ থেকে অতিরিক্ত 25% শুল্ক চাপানোর কথা বলা হয়েছিল। এরপরে 27শে আগস্ট থেকে ভারতকে আমেরিকায় পণ্য রপ্তানি করতে হলে 50% শুল্ক দিতে হচ্ছিল। আর এটাতে ভারতের তরফ থেকে একটা বিতর্ক তৈরি হচ্ছিল, বিরোধীরা আক্রমণ করছিল। বৃহস্পতিবার এই সব কিছুরই জবাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দিল্লিতে MS স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা করতে যান এবং সেখানে গিয়ে পরিষ্কার করে দেন যে ভারত নিজের দেশের কৃষকদের স্বার্থ দেখবে। দেখো অঙ্কিতা, বিষয়টি মূলত ভারত আর আমেরিকার বাণিজ্য চুক্তি যে এখনো চূড়ান্ত রূপ পায়নি। কারণ যেটা জানা যাচ্ছে যে আমেরিকা ভারতে কৃষিজাত এবং দুগ্ধজাত পণ্য রপ্তানি করতে চাইছে, কিন্তু ভারত নিজেই কৃষিজাত এবং দুগ্ধজাত উৎপাদনে দেশের বিশ্বের মধ্যে অন্যতম একটা স্থান দখল করে আছে। কিন্তু আমেরিকাও ভারতের এত বড় মার্কেটটা ধরতে চাইছে এবং তাদের দেশ থেকে কৃষিজাত এবং দুগ্ধজাত পণ্য ভারতে রপ্তানি করতে চাইছে। আর এইটা নিয়েই দর কষাকষি চলছে ভারত এবং আমেরিকার মধ্যে। কারণ যদি আমেরিকার কৃষিজাত এবং দুগ্ধজাত পণ্য ভারতের বাজারে মার্কেট করতে আসে, তাহলে ভারতের যারা কৃষি আছে, কৃষক এবং যারা দুগ্ধজাত পণ্যের ব্যবসা করেন বা এই ধরনের উৎপাদনের সাথে যুক্ত হয়েন, তারা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণেই ভারত আর আমেরিকার বাণিজ্য চুক্তি সম্পন্ন হচ্ছে না। আর বৃহস্পতিবার সেটাই স্পষ্ট করে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পরিষ্কার বললেন যে কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অধিকার পেয়ে থাকে। ভারত কখনোই কৃষক, গোপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। এবং তিনি এই পরেই ইঙ্গিতপূর্ণভাবে বলেন যে আমি জানি যে ব্যক্তিগত ভাবে এর জন্য আমাকে চড়া মূল্য চোকাতে হবে, কিন্তু তার জন্য আমি প্রস্তুত রয়েছি। কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় ভারত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এটার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে যদি আমেরিকা ভারতের দুগ্ধজাত এবং কৃষিজাত পণ্য বিক্রি করতে চায়, তাহলে ভারতের শর্ত অনুযায়ী বিক্রি করতে হবে এবং ভারত সরকার কিছু বিধিনিষেধ আরোপ করবে, তারপরে সেগুলো ভারতের বাজারে বিক্রি করা যাবে। না হলে ভারত কোনোভাবেই আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি যাবে না। যতই সেটা আমেরিকা শুল্ক বাড়াক না কেন, ভারত অন্য কোনো পন্থা নেবে, কিন্তু ভারত আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করবেন না। এইটা পরিষ্কার আজকে করে দেওয়া হয়েছে। কারণ সবুজ বিপ্লবের ফলে দেশের কৃষি ক্ষেত্রে যে আমূল পরিবর্তন এসছে এবং গম আমদানির ক্ষেত্রে মার্কিন নির্ভরতা পুরোপুরি মুক্ত হয়ে গেছে। সেই কারণেই আজকে মানে যে বৈজ্ঞানিকের কারণে এই ঘটনাটা ঘটেছিল, সেই সবুজ বিপ্লবের স্থপতি মনে করা হয় স্বামীনাথনকে। এবং সেই MS স্বামীনাথনের শতবার্ষিকী অনুষ্ঠানে নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিলেন যে ভারত আগাগোড়াই কৃষকদের স্বার্থ রক্ষা করে এসছে, আগামী দিনেও তাই করবে। তাই আমেরিকার চুক্তি অনুযায়ী ভারত বাণিজ্য চুক্তি করবে না। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই পুরো বিষয়ে কিন্তু এখন জানা গেছে যে ট্রাম্পের যে শুল্ক চাপ, সেই শুল্ক চাপে ট্রাম্প ভেবেছিল যে নয়াদিল্লি হয়তো বা তাতে কিছুটা হলেও চাপে পড়বে, কিন্তু একদমই না। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে কৃষকদের সাথে কোনো আপোষ নয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।